দীর্ঘ ১২ বছর ধরে প্রতিভাবানদের বিশেষ নৃত্যের প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে নৃত্যাঙ্গন ফ্যামিলি। শনিবার শ্যামপুকুরের সন্নিকটে বার্ষিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশু থেকে বয়স্ক সকলেই অংশগ্রহণ করে। নৃত্যাঙ্গন ফ্যামিলির কর্ণধার অঙ্কিতা সাহা বেরা জানালেন, নিজের সুপ্ত প্রতিভার অন্বেষণ করে চলেছেন নৃত্যাঙ্গন ফ্যামিলি। এদিনের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবেলের কর্ণধার তিনকণি দত্ত। উপস্থিত ছিলেন তন্ময় বেরা, ডি আশিস, গৌতম সুন্দর সহ অন্যান্যরা। এটাকে আমি বলবো খুবই একটা বাচ্চাদের থেকে বড় সবাইকে নিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এই ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এদেরকে নিয়ে চলা কতটা টাফ। বাচ্চারা আজকালকার দিনে খুবই ফাস্ট, 5G বাচ্চা, সবাই মোবাইল নিয়ে ঘাটে ব্যস্ত। এদেরকে নিয়ে কন্ট্রোল করা, বড়দেরকে তো নাচ শেখানো অতটা যতটা না কষ্ট, এদেরকে নাচ এত সুন্দরভাবে তৈরি করেছে, তার জন্য অঙ্কিতাকে অনেক কৃতিত্ব দেওয়া উচিত। আর এই ছোট থেকে ও যে এরকম একটা প্রচেষ্টাকে একটা মাথায় এত সুন্দর চিন্তা, তার জন্য যে আমরা ছোটখাটো ভাবেই ওর পাশে থাকার চেষ্টা করছি। আমি আমার গৌতম দা নিজে কাকু হয়, আমি দা বলে সম্বোধন করি সব জায়গাতে, খুব ভালোবাসে আমাকে। আর অঙ্কিতাকে চেষ্টা করি যতটা পারি হেল্প করার। আমি চাই ও আরো এদের নিয়ে এগিয়ে চলুক। সীমন্ত গোড়ার থেকে ওদের যতটুকু সাহায্য করা হবে। আমি সীমন্ত গোড়ার কর্ণধার হিসাবে বলতে চাই, অঙ্কিতা এদের নিয়ে আরো বড় প্রোগ্রাম করুক। পরের প্রোগ্রাম আমি চাই ও আরো বড় করে যেন গিরিশ মঞ্চ বা ইন্ডোর স্টেডিয়ামে করতে পারে। আমি নৃত্যাঙ্গনের সাথে বহুদিন যুক্ত, এবং নৃত্যাঙ্গনের যে কর্ণধার জ্ঞানেন্দ্রনাথ বেরা ছিলেন, অঙ্কিতার শ্বশুর মশাই তন্ময় বাবুর বাবা, ওনার আশীর্বাদ ধন্য এই নৃত্যাঙ্গন। অঙ্কিতা খুব ছোট থেকে ওর নৃত্য পারদর্শী, এবং এই যে ছোট ছোট ক্ষুদে শিশুদেরকে নিয়ে যে ওর প্রয়াস, এটা অনস্বীকার্য, অসাধারণ। এবং আমি সঞ্চালক হিসেবে সারা বাংলা, আপনারা জানেন, আমি করে থাকি। তো যাই হোক, আজকে আপনাদের কলকাতা নিউজকে অনেক ধন্যবাদ মৌমিতা, এবং আপনাকে। খুব ভালো থাকবেন। আমার তো আবার সঞ্চালনা এসে গেছে। কি বলবো, আপনারা শুনলেন যে আমি একটু আগে বলছিলাম যে সত্যি ওর কৃতিত্ব। একা কিভাবে একটা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়, নৃত্যাঙ্গন পরিবারের পক্ষ থেকে সেই ফ্যামিলির একটি বউ, সে কিভাবে প্রতিনিয়ত আমি দেখেছি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে শেখান, অনুষ্ঠান করেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন জায়গায়। আজকে যেমন ওনার নিজস্ব অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণও করেন ওর বাচ্চাদের নিয়ে। তাই এটা খুব ভালো। সমাজে এরকম জিনিস না করলে ছোটো ছোটো বাচ্চারা বিকশিত হবেন না। করছে অনেক দিন ধরেই, প্রায় 12-13 বছর। তো আমরা সত্যি সংস্থার আন্তরিকভাবে তাদের সাফল্য কামনা করছি। আমার এই সংগঠন অনেক অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার বড় করা, নিজের হাতে তৈরি করা। তা আপনারা আজকে অনুষ্ঠান দেখুন, সমস্ত রকম অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, সমস্ত রকম স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন অনুষ্ঠানটা থেকে। দেখুন, আপনারা এসছেন। আমার এটা আমার সংগঠন প্রায় 12 বছর, আর আমাদের এই অ্যানুয়াল বার্ষিক অনুষ্ঠান এটা 2য় বছর বার্ষিক অনুষ্ঠান। 3 বছরের বেশি বাচ্চা, 3 বছর থেকে আপ টু বিবাহিত অনেক মায়েরাও, যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারাও আমার কাছে করে। তারা আজকে পারফর্মও করবে। এখন ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোই আমরা যাতে আরো বেশি একটু ভালো করে, নৃত্যনাট্য এখন খুব চলে, তো সেক্ষেত্রে নৃত্যনাট্য করে ভালো করে যেন আর বাড়াতে পারি, এটাই আমরা চেষ্টা করবো। অনুষ্ঠানের মধ্যে এখন তো সবাই ভীষণ ফোন অ্যাডিক্টেড, বাচ্চারা ভীষণভাবে, সেখান থেকে একটু ছাড়িয়ে যদি এইসব দিকে একটু কালচারাল দিকে বাচ্চারা একটু মন হয়, সেক্ষেত্রে ওদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুটোই যথেষ্ট ভালো হবে।